কয়েক মিনিটে বাংলাদেশ দখল করবে ভারত। তাকে ৮০ মাইল লই গেছে আর শুধু আঙ্গল লগে কিছু দুর্বল আছে এতে আইয়ে বরে দুনা দেয়। বাংলাদেশে ইন্ডিয়ার দালাল আছে, বিপদটা শুধু এই জায়গায়। দিলাম কন্যা দিয়ে দিল বন্যা। কয়েক মিনিটে বাংলাদেশ দখল করবে ভারত, হুঁশিয়ারি দিলেন ভারতের শুভেন্দুর। আরে কয়েক মিনিটে তো কয়েক মিনিটে দখল করলে আমরা ইন্ডিয়া হয়ে যাবো, এটা আরো ভালো না। ইন্ডিয়া তো আমাদের, ঠিক কিনা? আমরা তো ৫০০ বছর চালাইছি, আদম শফিউল্লাহ অনেক বছর চালাইছে, চালাই এটা মূর্তির দখলে দিয়ে দিছি। তোরা মূর্তি টুর্তি পূজা কর কয়েকদিন, কাবা শরীফও দখল বুঝে দিছে আল্লাহ এই মূর্তির দখলে। আচ্ছা পূজা কর, এল্লা এরা সনাতন ধর্ম কয়, মানে কাবাতে আসিল এরা। আসলে তো এখন মুসলমান নামদারি জিডি আসিল আবু তালিব্বা সহ আব্দুল মোতালিব ভাই, ওই ফাঁড়ারা মূর্তি ঢুকেছে। এই মুসলমানের ভিতর কিছু নামদারি গোস্ত কান্না মুসলমান আছে, এগুলো মোড়ে মোড়ে মূর্তি পূজা করে, ঠিক কিনা? আব্বার মূর্তিরও লেকের মধ্যে রাখছে, গোসল করতে চাইলে আব্বারে চায়, টেয়ার মধ্যে আব্বা, ঠিক কিনা? এই মূর্তি এইভাবে হান্দাইছে। তো বাংলাদেশ দখল করলে তো আরো বালা। আমি ক্লাস 9-এ থাকতে কুস্তি খেলছি, বুঝতি? আমার কুস্তি খেলাটা খুব প্রিয় খেলা আসলে, হাইডুডু খেলছি। আমারও দচ্ছে দুগা কি না ছুটতে পারি না, হারে ডো 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 করি এমনভাবে দচ্ছে আমি আটকিয়ে গেছি। আমি কো আল্লাহ যাইতাম, তো হঠাৎ বুদ্ধি করলাম এবার হেতারা আরো যেদিকে টানে আই হেতাগর দিকে উল্টা, আমি মুই যাইতাম চাই হেতার আর হিম উঠানে উল্টা, আমি এবার হেতাগর দিকে যাই ধনুটা রামজা করে ধরে কান্দ করি লই, এবার আমি হুর হার করে দিছি। এতারা যেন আঙ্গর দখল করতে লাগে, কথা বুঝতি? আমরা দখলে যাইব হুরে এন্ডি আঙ্গ দখলে চলে যাইব। তারা আঙ্গরে কি ডরান ডরে তোরা জানোস না তো? এই সীমান্তে আঙ্গরে কিনলে মারে, কইতিরবি নি? এই আঙ্গ মুসলমান দেখলে তারা ডরায়, বুঝতি? তারের মতো সোজা করি লেছে চায়নারা। 18টা রাষ্ট্রের লগে তাকে সীমানা এনে তারের মতো সোজা এনে যাইলে মারে। তাকে ৮০ মাইল লই গেছে আর শুধু আঙ্গল লগে, ঠিক কিনা? কিছু দুর্বল আছে এতে আইয়ে বরে দুনা দেয়। দেখবি তোকে ভাই 90 আছে, বুঝতি? এতে সাধারণ বইল এ বিলাইলানি থায় এ বাইতে আইয়ে বরে অমুক মারানি তমুক মারানি বাঁধেছি এই সেই আইয়ে বরে হিডা, কথা ঠিক কিনা? আসলে তার ঘরে পৃথিবীর কেউ দেখতে পারে না, একার কেউ দেখতে পারে না। একটা প্রতিবেশী রাষ্ট্রের লগে তাদের এ নেই, বেশি নয়, শুধু 2টা বছর ডক্টর ইউনূস যেতক না, তোরা একটু সহযোগিতা কর। একদল তো নির্বাচনের পাগল হয়ে গেছে, কিছু কিছু আমলারা ওই তাদের হস্তকামায় মানুষগুলো সহযোগিতা করতেছে। সব মানুষ যদি একযোগে ডক্টর ইউনূসের সহযোগিতা করে, তাগ এমন ডায়রিয়া ব্যারাম শুরু হইবে ইন্ডিয়ার, ডায়রিয়ার আর কোনো অ্যান্টিবায়োটিক পাওয়া যেত না। তারা 7 সিস্টারের 7টা রাষ্ট্রের প্রদেশের ডরে তাদের ঘুম নাই। এই শুধু এক ইউনুস যদি থায় পাকিস্তানের লগে বিমান চলাচল শুরু করক না, হবে দিছে আলু, তারা কব বোমা দিছে। এখন তো বিমান 12টা লাগাইবো, এই বিমানটি লাগাই দেয় না, পাগো মাগো মাগো দুটি খুলি যাব তো ভাই। তোরা জানোস না তাদের কলব দেখ কি সাইহু জামুল জামু ওয়াই ওয়াল্লু না দুবুর। তোরা তো ডরাস। ইন্ডিয়াতে একজনও দালাল পাওয়া যায় না, বাংলাদেশে ইন্ডিয়ার দালাল আছে। বিপদটা শুধু এই জায়গায়, মুসলমানের ভিতরে মুনাফেক, এটা দুর্ভাগ্য। এই ধর্মটার লোকের ভিতরে মুনাফেক পাওয়া যায়। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্লাসে মসজিদের নববীতে 313টা মুনাফেক হুজুরের পিছে নামাজ পড়ে, আল্লাহু আকবার, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, নবী কো ওয়ালাদ-দাল্লিন, মুনাফেক ইগুন বেগুন কো আমিন। এত লম্বা লম্বা দাড়ি আব্দুল্লাহ ইবনে উবাই, এই ফাঁড়ারা 313 সুবহান রাব্বিল আযীম কইতে দাঁড়িয়ে এমনি এমনি আই লাভ ইউ খেলায়। নবীর ক্লাসের ছাত্র মুনাফেক, ঠিক কি না? তাইলে আজারি সাহেবের মাহফিলও 1000 মোবাইল চুরি হওয়া অসম্ভব নয়, ঠিক কি না? এই রন্ধ্রে রন্ধ্রে তগু ভিতরে মুনাফেক আছে, নতারের মতো সোজা করিয়ে গেলাম আমরা, কথা ঠিক কি না? বাণিজ্য ঘাটতিও তিনি দূর করতেছে। একসময় কবি এই 1000 বছরে এক নেতা দিছে আল্লাহ তোদেরকে, ডক্টর ইউনূস নেতা পাইবি নির্বাচনের পর, এরকম যোগ্যতা সম্পন্ন নেতা তোরা পাইতি না। আমি তো চাই আল্লাহ আমার হায়াতটা ওনাকে গিফট করে দিলাম, আল্লাহ ওনাকে হায়াত দেখ, আমার হায়াতটা আল্লাহ নিয়ে যাক, তিনি বেঁচে থাকুক। তিনি অনেক দুর্বল হয়ে গেছেন, বুড়ো হয়ে গেছেন, কি সুন্দরের দেশ চালায়, 26টা রাষ্ট্রের দূতাবাস ইন্ডিয়া, আঙ্গো একটা নেতা নেত্রনি কেউ কোনোদিন দূতাবাসগুলা হাঙ্গেরি, কানাডা, তারপর আরো কি আছে না রোমানিয়া,
এইভাবে ইউরোপ মহাদেশের অনেকগুলো দূতাবাস, আফ্রিকা, সাউথ আফ্রিকা সহ, কোথায় ইন্ডিয়া, টার্গেট হলো দেদারসে বিষা দিয়ে দিব, ব্যাগে চিকিৎসার কথা কই যাইব, গত্য যাইব, অর্ধেক রেমিটেন্স আমাদের থেকে তারা নেয়। আর আঙ্গরের নেতারা বুঝে আঙ্গ দেশ বেলে গরিব। সারা পৃথিবীর অন্যতম ধনী রাষ্ট্র আমাদের বাংলাদেশ। তুই জানস একটা মোবাইল উৎপাদন খরচ কত? এই যে একটা কোম্পানি বানাইছে মোবাইল, কোটি 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 ডলার ইনভেস্ট করা লাগছে। চায়নারা মোবাইল ইয়ান বেশি ন $50 তো লাভ করলো। আঙ্গদের রেজাউল করি মেতে যে স্পেন থায় ফলাইজ্ঞা প্রত্যেক মাসে 5 লাখ করে কামায়, একটা টিয়াও তো কোনো পুঁজি নেই। বাংলাদেশ সরকারে কি তার ফিসে চাইরানা খরচ করছে? সে তার পয়সা খরচ করে জীবন মৃত্যু যুদ্ধ করি সে 50 লাখ টাকা খরচ করে বিদেশ গেছে। এইভাবে আমাদের 2 কোটি বাংলাদেশিদের প্রবাসী রেমিটেন্সে এই বাংলাদেশ আমেরিকার চেয়েও ধনী। মূল কথা হলো সোরের জ্বালা দেশটা টেকে না। মাছ ধরি আনি তো ওই রাতের আন্ধারে আসল বরি বরি সোরারা ওই জিয়ান তো আনছে মাল হিয়ানো দিয়ে এগো আঙ্গর যাওলে দেখছেন 5 লাখ টাকা ফ্রান্সে তো লই গেলে এটা কি কথা হইল নি? ওই টিআইডি ফাঁসার করি দেয়। নেতার আর দরকার নাই, মুসল্লি নোয়াজ হর, যার নোয়াজ তেতে হর, আল্লাহু আকবার। নেতা চিনি এলেছি আমরা, কথা ঠিক কিনা? এতে কল্লামার কা নেতা, এই নেতার আঙ্গরে 1000 বছর পরাদিন রেখছে। আবার যেটা হাস করব হেতের নামাই বেলা আরো 1500 আবু সাইদ লাগবো। আল্লাহ এত আবু সাইদ তোর কত দিব? আর দিত না। এই 1000 বছরে একবার দিছে আল্লাহ, বাচ্চার কৌশলে দেশটা স্বাধীন হয়েছে। আয় হায় 16 বছরে তো এসব কথা কইতে পারি না, আচ্ছা নি মিডা ওয়াজ করি ভাত খাইবা, কারণ একটু বেশ কম হইলে ওজলা হালা দিব। আর ঠিক নি রে ও আবু সাইদ, লাও 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 সালাম। ও শাকিল, মুগ্ধ, ইয়ামিন, আল্লাহ তোমাদেরকে কবুল করুক। এই চান্স যদি আলেমেরা মিস করে সারা জিন্দিগি তারা কাইনবো। হুজুর গেরা 60-70টা হুজুর এমপি হয়ে গেলে সংসদে নামাজ শুরু করো, আল্লাহু আকবার করে নামাজ শুরু করো, তখন তাগুত দল তাদের থেকে নামাজ শিখবো আর রাষ্ট্র কেমনে চালান লাগে আল্লাহ রব শিখবো। তারা একটা হুজুরে কোনো কারো বাড়ি দখল করছে, ও মা 16 বছর দখল করি খাই, এবার ফোন করে দিছে হয়তো জায়গা ফিরে দিছ তো তোর ভাবি সইয়ান্তি কিতা কিতা আছে রক্ষা কর, ওটাই হাঁস কোটিটি আসি গুনল। ও মা এদি দুয়ার টুয়ার হিড়ে, ও মা হাতারা হরা দে, খালাকের বাড়ি মালিকে হরাত দে, কথা ঠিক কিনা? এত নাটক খেলা ওকা, কার সম্পদ গুলা দখল করলে তোমরা? ওরা কারা সিনচুনি আসেনি আমাদের গ্রামে? ওরা তারা ওলামায়ে কেরামের হাতে দেশ নিরাপদ। কিন্তু 2000% শিওর ওলামায়ে কেরাম 2 ভোট পাইব। কয় ভোট? তবে হুজুর বললেন কা? তাহলে বলি আমরা আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব এড়াই গেলাম। আল্লাহ তাদেরকে বলছি, তারা শোনে নাই। তো 5 মিনিটে বাংলাদেশ দখল করক, আয় খুশি। আর কাঁড়া তারা যে করলক না, পরের দিন তো তাদের আর ঘুমাইতো না, কথা ঠিক কিনা? ফাদানি শুনি যাব, ফাদানি এখনো খাজা আজমিরি আছেন, হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ, শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, মাওলানা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাই, সব কলিজার টুকরাটা আমাদের জমিনের উপরে এবং নিচে আছে। শহীদদের খুন আছে, আমাদের থেকে জমিন তারা নিতে পারবে না। মুসলিম মিল্লা শুধুমাত্র বিপর্যয় হয়, পরাজয় হয় না। এই নেতা নিয়েও পোলাটা কইছেনি 3 ঘন্টার ভিতরে শেষ করে দিব, পাচ্ছিনি 2 বছরও পারানো। অনক কানা দিচ্ছি যুদ্ধবিরতি হিয়ান্দি বোমা হুডায় ফিলিস্তিন, বোমা চলে লস অ্যাঞ্জেলস। ফাঁড়ারে এমন শাস্তি দিছি আল্লাহ, হবে শুরু না ভাই নুরু রে, এই ভাড়া শুরু, এই সামনে আসতেছে ভূমিকম্প, 3য় মহাবিশ্বযুদ্ধ। শুধু ইমানটা রাখ, কিচ্ছু লাগবে না, ইমান লে কবর হয়, কেউ বাঁচত না। এমনিও মাইরাইতেছে মার, ভূমিকম্প আরো বিভিন্ন ভাইরাস, এগুলো অত্যাসন্ন। তোরা শুধু ইমান পাহারা দে, যা খাইতে খাই যা, শখ করি যা, বিয়ে শাদি করি যা, বিয়ে দেরি করিচ্ছা, বাবিরে শুনাচ্ছা, ফেনী শহরে আর একখান করি এলা দরকার। তবে সংবিধিবদ্ধ সতর্কীকরণ কেমন? যারাই 2 বিয়ে করছে, অশান্তির দাবানলে জলে পুড়ে সারখার প্রায় হয়ে গেছে তাদের জীবন, ইতি আফসারি। তাহলে আমি আই লাভ ইউ জানাই আমার প্রিয় দাদা শুভেন্দুর, আই লাভ ইউ আপনাকে। মহান আল্লাহ আপনাকে ইমানের জন্য কবুল করুক। আমি আপনার সাথে একমত, দ্রুত বাংলাদেশ দখল করুন। আমাদের নদীর সীমানার ইলিশ মাছ যাদের পেটে যায়,
সে মানুষগুলো একদিন আমাদের অধীনে আসবে ইনশাল্লাহ, ঠিক কিনা? আমরা তাদেরকে মাছ খাওয়াই ফেলতেছি, এই মাছে কথা বলবে একদিন, কারণ এই মাছগুলো জিকিরের আওয়াজ শুনেছে, তাকবীরের ধ্বনি শুনেছে, ইলিশ মাছেরা আজানের ধ্বনি শুনেছে। এই মাছ যারা খাইছে তারা একদিন মুমিন হবে। খাজা আজমিরির হাতে যেভাবে কোটি কোটি হিন্দু মুসলমান হয়ে গেছে, ইনশাল্লাহ আশা করি আমার দাদুমণিরা মুসলমান হয়ে যাবে, একসাথে আমরা জান্নাতে যাব। আসুন বাংলাদেশ দখল করুন। ওই কথাটা তো ওই যে আমি ওই কুস্তি ধরি হেতাগত নৌকারে লই ইঞ্চে কান্দ করি, কথা বুঝতি? এবার তারা অবাক হয়ে গেছে, আর দড়ি যেন আনতে ছুটতে পারি না, ভারতে যেন আঙ্গরে ধরছে, এমন ধরা ধরছে, আঙ্গরে যেন বন্যার হানি দিয়ে মারছে। জীবনে এই পৃথিবী সৃষ্টি থেকে আঙ্গ এই জায়গা ডোবে না, বিদ্যুৎ প্রকল্পে পানি ছাড়ি দিছে, ঠিক কিনা? আল্লাহ তাকে সবরেন্টি আঙ্গ কাছে ছাড়ি দিব, কেউ দা এটা তোরা চালা। সেদিন বেশি দূরে নয়, বেলুনি আমাদের দখলে চলে আসবে ইনশাল্লাহ। এ সেভেন সিস্টার চলে যাবে ইনশাল্লাহ। এইটার রক্ষা করি বললে তারা আঙ্গরে মারের, আঙ্গ আলেমগুলারে তারা হত্যা করছে। মূলত তারা এই পথ দিয়ে 3000 কিলোমিটার আসি, এই 7টা প্রদেশ চালান লাগে, এই 7টা এই চীনের ভিতরে। এই ডাল্লে আঙ্গ ইয়ান দি হত, রামগড়ের দি হত, বিলিন্না দি হত, আঙ্গ জাগা জাগা নার কাটি গেলেছে, কথা ঠিক কিনা? বিনিময় আমরা কিছুই পাইলাম না, দিলাম কন্যা, দিয়ে দিল বন্যা। যে ব্যক্তি ইমান আনার পর কুফরি করলো, ইল্লামান উকরিহা, তবে যে মাজবুর হইলো আয়না করে ঢুকছে, মায়ের সোঁড়ে ইমান রাখতে আর না। মতমাইন্নু ওয়াকালবহু মতমাইন্নু বিল ইমান, অন্তর ইমান আছে, মায়ের সোঁড়ে হেতেরা আল্লাহকে হইয়ালায়। কারণ তোরে বোমা মারি ফ্রাই করি এলার, বেয়ানেট দি বন্দুকের বেয়ানেট দি তোর চোখ খুলি এলার, তাজা চোখ, তুই ইমান রাখতে ইতি না। 1 নম্বরে আই হইতার না। কবরও যদি ফেরেস্তারা শুধু অস্ট্রেলিয়া ঢোকে, যদি ভাই করা টানছেন কিনলে চুপ কিরিয়া, স্ক্রু ড্রাইভার, চাইনিজ কুরেল, হকি স্টিক, আতুরা, বাড়াইল, ফনসু ভাই কিনলে উড়ি থুবানের, চুপ কর, আর কাপ সড়ি যাবে। আই ঠিক থাকতে না। ফেলাস দি টানি যদি আমার এই নোকটা টান দেস, কাঁচা নোক, আই কই ভাই আপনি কিতা চান? কই আর আল্লাহ কই ভাই আপনি আর আল্লাহ ন, খালি সারা পৃথিবীর আল্লাহ আপনি, আর না আরে মারিয়েন না। সেই কথাটা আল্লাহ কো, বান্দারে যদি তোর অন্তরে ইমান থাকে, মুখে যদি কুফুরি বাক্য কস, মজবুর হইলে আয়না করে শাসার লগে, রিমান্ডে মাইরের লগে, অসুবিধা নাই, আমি তোরে মুমিন হিসাবে কবুল করে নিব। ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। তবে যার অন্তঃকরণে কুফরি, মনে হতে যায় একক, হেতের উপরে আল্লাহ কয় আমার গজব, তার জন্য প্রচন্ড শাস্তি, মহাশাস্তি। নাউজুবিল্লাহ। আওয়াজ কমাস না, আল্লাহ তোরে হেদায়েত করুক। আমি তোরে সংকেত দিয়ে দিছি, আওয়াজটা আগে ঠিক ছিল। তুই মাপসা, 1000 কোটি মানুষের কাছে মাপসা, 1 সেকেন্ড এখন এইগুলো আর কথাটা এডিটিং হবে না, সারা বিশ্বে কথাটা চলে যাচ্ছে। তোরে আমি সিগন্যাল দিছি 100 পাওয়ার, ঠিক আছে, তুই হেতাগো গুতানির লোক আওয়াজ বাড়াছে। আল্লাহ হেদায়েত করুক তোরে। প্রিয় বন্ধুরা, তো অন্তঃকরণে কুফরি থাকলে বরবাদ। আর ভাইও সব চলে যায়, যাক, ইমান চলে গেলে আপনার লাইফ ম্যাটার। ইমান ছাড়া যদি আপনি নবীর আব্বা হন, নবীর ফোলা হন, নবীর বউ হন, নবীর হুত হন, লাভ আসেনি? কেন না সোরা নবীর হোলা ডাক দিতে আছে যখন সারা ওয়াল তলাই এলার, হুতরে ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন, হুতরে আইস আঙ্গল লগে জাহাজ ওঠ, বাসি যাবি কই। হোলা কয় আব্বা আমার লগে সবুজা আকাশা ফিনটা হেরগো খাতির আছে, আমরা এই হেরা আমারে বাঁচাইব, সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায়ে, এই বন্যা এলে আমি পাহাড়ে উঠে যাই। আল্লাহ কয় নূহ আলাইহিস সালামের, নূহ লা আসিম আল ইয়াওমা মিন আমরিল্লাহ, আজ 5 আগস্ট, নূহ আজ কোনো ব্যস্ত ন কেউ। বারবার হলারে ডাক দে, আব্বা ওডস না, হেতে ওই সবুজের লগে খাতির ডাকাইতের, কার কেনান্যার, কার এরপরে শেষ কেনান্যা। আল্লাহ ফোন দেয়, নুহ তুমি যে বারবার ফলারে ডাক দাও, তুমি উঠাইবা মুমিনের ঘরে না, যারা আমার বিশ্বাস করছে 40 জন বেড়া বেড়ি উড়াও, সিয়ার বো, উন্দুরের বো,
কুত্তা কুত্তার পরে তামাম পৃথিবীর যত মাকলুকাত আছে জোড়া জোড়া তুমি টলারে উড়াও, তুমি কেনান্না সন্ত্রাসীরে ডাক দাও দে, আল্লাহ আর হুত্ত হরানোরে চাপ হরান হরে নবতী কাটিয়ে লামু হরান ফয় লাইসা মিনা হালিক, সে তোমার আহাল নয়। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নাই। নবতী কাটিয়ে দিব আবার ফলার ডাক দিলে যে ভাই একামতে দিনের বিরুদ্ধে করে, ওলামায়ে হক্কানি রব্বানি তাবলীগে দ্বীনের ইসলামী আন্দোলন সহ কলিজার টুকরাদের যারা বিরোধিতা করে হেতে আর বাইনো। আমার ভাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম আমার ভাই, আল্লাহর ওলিরা আমার ভাই, মুবাল্লিগে দ্বীনের আমার ভাই, যে আমার আফান মারহেডের ভাই ওই হাতে দ্বীনের বিরোধিতা করে হেতে আর বাইনো। কে কয়? আল্লাহ। আকুল আল্লাহ লাইসা মিন আহলিক, লাইসা মিন কে কয়? আল্লাহ। আত্মা নূহ আলাইহিস সালাম হুতেরে মহব্বত করতে করতে আহা ওনার ফাহাটির অজ্ঞার লোক আছে আঙ্গো কমু আর দক্ষিণ পাড়ার ইসুফের মা, কার মা? ইসুফের মা। উনি ওনার ফাহাটির যোগ দিছে, সহযোগী ফরম পূরণ করছে, কলমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ নূহ মিন নাবিয়্যিল্লাহ পড়ে গেছে। তো উনি কইছে কই গো মাগো তুফান আইব, এমন হানি ছাড়বে গো ফাহারাত তান্নুর, আসমান জমিন বেগ, বাহারে আবিয়াত, বাহারে মৈয়ত থেকে সব হানি ছাড়ি দিব, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কই আব্বা আরে কত কইয়েন, আয় তো আপনার ফাটির লোক এবারে রুডি বেলে আর আরে কত কইয়েন, আয় কোনো ফেসবুক বুঝি না, টেলিভিশনের খবর টবর আয় বুঝি টুঝি না, মূর্খ মানুষ। যেদিন তুফান আইবা আর আগে সিগন্যাল দিয়েন কইয়েন, কাচ্চা মা ঠিক আছে আপনাকে বলে দিব। সবাইরে উঠাইলো, বুড়ির কথা মনে নাই, কতদিন পর নৌকাতে তামাম পৃথিবীর শেষ জাহাজে ওনার কথা মনে হইল। আহা প্রিয় মানুষের কথা ভুলে গেল, সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী রে, আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা দিব না। পয়সা দিকে দিও হেতি করো সুজন নায়ক, সুজন মাঝি তুমি হাত দিকে চাইও না, চোখ খুলিয়ে লাইও। এরপরে নূহ আলাইহিস সালাম তুফান শেষে কয়েক মাস পর যদি পর্বতে নৌকাটা থামল, তামাম পৃথিবী শেষ, আর কোনো মানুষ নেই প্রাণী নেই, শুধু তার টলারে যা আছে এগুলা দিয়ে আল্লাহ তামাম পৃথিবী আবাদ করলে। বাড়িতে গ্রামে এসে কমুয়াতে এসে চিন্তা করলে পথঘাটের এখনো চিহ্ন আছে, আস্তে করে হেঁটে হেঁটে চলে যায় দক্ষিণ পাড়ায় ইসুফের মায়ের বাড়িতে দিকে। সায়দে উনি সে আডার ফিডাই বেলতি আছে, মা গো মা আপনি বেঁচে আছেন কিনা? কো বাবা বাঁচি আছি তো, কি তুফান কোন দিন আইব? ও কিছু দেন টেন নি? কো না বাবা কিছু দেই ন, আমি মনে করছি আমার উড়ে বেলায় আইসো। এবার নূহ আলাইহিস সালাম ফোনটা দিয়ে দিল 999 এবার এলাহি ঘটনা কেমনে খেলাইলা। আল্লাহ আল্লাহ শানু কো নূহ রে, তাম পৃথিবীর রাডার সিগন্যাল মিস করতে পারে, সব কিছু মিস করতে পারো, তুমি বলতে পারো আমার প্রিয় বান্দিকে আমি আল্লাহ বলতে পারি না, লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়ে আমি আল্লাহ তাদেরকে ভুলি না, তাদেরকে ডিস্ট্রয় করি না, আমি আল্লাহর রহমতের ফেরেশতা দিয়ে আমার বান্দির ঘর বাড়ি আমি জান সহ সেভ করেছি। লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ি নূহ আলাইহিস সালামের ফলা শেষ। আর এ তুফানেও আম্মা বেঁচে যায়। আজরিকা ডাকাত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা, ঠিক নিও কত বড় সন্ত্রাসাতে ইব্রাহিম আলাইহিস সালামের মাথার মধ্যে হাতে মূর্তি উঠে দিছে ফুলগাজী বাজার বেশ ফেললাই মুন্সিরাট। উনি শেয়ানার শেয়ানা, উনি তামাম পৃথিবীতে নাজিল এসে মূর্তি ভাঙ ফেললাই, উনি মাথা খানজিত নামাই এডিনের রশিদি বাঁধিছে আসাই লই একারে মুন্সিরাট লই গেছে। সামনে মুন্সিরাট নেই? হ্যাঁ মুন্সিরাট লই গেছে। এবার এডি তো চেঁচাইছে কোনো গার আত নাই, কোনো গার ফাও নাই, কল্লা নাই, ঠ্যাঙ্গো নাই, নাক নাই, এখানে অবস্থায় কোনো গার ইডে অজ্ঞান নাই। এবার উনি বহরিছে ওলান মানুষ বেচা কিনা করতেছে, খোদা আহা বেচ জিচ্ছে খোদা রে, বন্দা খোদা রে বেছে মা গো আয় স্টক করি মরি যেতাম যদি হিন্দু হইতাম। কারণ যে খোদার ফাঁসার নিচে বাসনা ভরি দিলে খোদা নিজে খাড়াইতে পারে না। এ খোদাতে আরে কদ্দুর বাঁশ দিব জানা আছে। আল্লাহ কই ইন্নাকুম ওয়া আনতুম আসনামাকুম, তোর তো জ্বালাইম জ্বালাইম, তোর খোদারে হইজম তাই জ্বালাই তোর রং বাজে ছুঁড়ে ছাড়ি তুই। কে কয়? ইতি আল্লাহ, ইতি তো ইয়াতে বাজারে ব্যবসায়ীরা ব্যবসায়ী কমিটির সভাপতি জসিম টসিম কি রে ইয়া
বাতিজা তুই আজরের হুত ন কহ কত আজরের হুত হইলে তোর কোদায় দিয়ে অবস্থা কোদায় দিয়ে নিজেরা মারামারি করি বাজার আইতে আইতে করে ঘুমসে ইয়া ভাঙিয়ে এলেছে আতখুলি এলেছে ঠ্যাং লাচ্ছে ভাঙিয়ে এলেছে কইটা কিতে কস জ্বর পদার্থ কেমনে মারামারি করে তুই কোনো বেকুব নেই আঙ্কেল আমি আর কি বেকুব কয় টাকার বেকুব যারা জীবিত হইয়া জ্বর পদার্থের আবাদত করে হি কিন্তু আরো বেকুব এস কয়ার এই বেটা তুই বেটা বেকুবের মতো কথা কস যা বোঝেন এবার আবার এদিনের শেষাই আনছে কমুয়া আব্বা কয় রে আজি বেচা কিনা কত হয়েছে আব্বার নাম আর আজুরকে ডাকাত কি ডাকাত এত লাগল ফেলে আমি থাপড়াইতাম জানোয়ারে রে এতে আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহর মাথার মধ্যে মূর্তি উঠে দেয় বেয়াদফে ঠিক কিনা আমি তারে নিজে হাতে অ্যাকশন নিতাম আমার ইব্রাহিম খলিলুল্লাহ আমার সাইনবোর্ড আমার আইডি কার্ড আমার কলিজা আল্লাহ আল্লাহ শানুর খলিলুল্লাহ কথা ঠিক কিনা একটা ব্যক্তি উম্মত আর মানুষে কইতো ইউকালুল্লাহ ইব্রাহিম কয় হে বাড়ি কমুয়া দৈনার ইব্রাহিম কয় মূর্তির বিরোধিতা আর আল্লাহ কয় কানা উম্মাতা এক ব্যক্তির আল্লাহ ডাইরেক্ট উনি ডাইরেক্ট নেশাম সুবহানাল্লাহ কও ইসলামী আন্দোলনের কর্মী করে পাত্তা দেয় না কয় অমুকের হতে না কিতা করে ইমিন করে ঠিক না হালাই সরাই কয় ফজ্জা নাড়া আর বাচ্চু নাড়া কিন্তু আল্লাহর কাছে অমুকের হলা ন আল্লাহর কাছে একামতের দিনের অতন্ত্র প্রহরী এই কর্মীটা তামাম পৃথিবী সারা পৃথিবীর পরিমাণ হেডম তার এরপরে আইসে কাব্য ওই গরু গরু তুই রেখছি কোদার সাইলন কোগা বেচছি কোগা কিনছি সাইডে বেগ গুণ আছে কে রে ইডিরে আতকো ঠ্যাংকো নাককো কাব্বা ইডিরে বান্ধি লেগেছিলাম মাথাত লইতে এরি না কান্দি উঠে দিছে এটি নিজেরা মারামারি করি ইডি শেষ জয় বাংলায় গেছে ও মাইটা কিতে কস তইলে জ্বর পদার্থ কেন রে মারামারি করে তুই কোনো বেকুব নেই কাব্বা আমি আর কয় টাকারে বেকুব যারা জীবিত হইয়া জ্বর পদার্থের আবাদত করে এগুলো তো আরো বেকুব কিউব বেকুব স্কয়ার কত মুখে মুখে কথা কস বাবা মুখে মুখে কিতা কথা তো ইয়ে নে আমার আব্বা এভাবে স্পষ্টবাদী ছোটবেলায় আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ আব্বারে মন চায় সমানে আব্বা কইতাম যত বছর দুনিয়াতে বাঁচি থাকি মনে কো প্রতি মুহূর্তে ওনারা আব্বা কইতাম এই একটা আব্বা পাওয়াও তো কিসমতের ব্যাপার আল্লাহ তোমাকে আই লাভ ইউ তুমি আমাদেরকে একটা দারুণ আব্বা দিছো আল্লাহ মিল্লাতে আবিকুম ইব্রাহিম আল্লাহ সমস্ত প্রশংসা তোমার তুমি আমাদেরকে এরকম একটা আব্বা দিছো আলহামদুলিল্লাহ আল্লাহ কেমন আব্বা আমাদের উনি ছোটবেলা এরকম কথা কইলে তো স্পষ্টবাদী তো মারে আব্বারে কইতে আব্বা আনে তো প্রধান সেনাপতি নমরুজ্জ ডাকাইতে রিয়ানের আর কদুর মেলাতে লই যান না নগো খোদারে কিতা কিতা করেন বাজি রে তুই কোন ঘটনা লাগাস চাকরি খাবি মারও ধরে মা কন না আব্বারে আরো লই যেত আপনারা দোনো কাজ আরে বাই তুইরা তো বেড়িও বহুতবার কইলো জামারি লই যাও না হোলাগারে একসাথে যাই কতর হোলাত যেভাবে মুখস কিতে হাতে কই বই চাকরি তো শেষ করবো কোনা কইতো না কই দিছি ইব্রাহিমে কিচ্ছু কইতো না কত তো চাল কাটি তো গামছা আন নতুন গামছা এক কান দিছে কুষ্টিয়ার গামছা হিসে যাও আরো ফিসে যাও গামছা এক কান দিছে কয়েতে কিছু কইতে লাগলে এনে বাঁধিয়ে লাগবে নতুন গামছা কি গামছা এবার সারিবদ্ধ দড়ি খোদারে পূজা করে সালাম দেয় খোদারে যা হারে তা করে সব দেশের নাগরিকেরা নমরুজ্জা কিনার দিয়ে দিয়ে হাঁটি যায় তো ইব্রাহিম আলাইহিস সালাম আব্বা আমার লগে আইয়ের এবার আব্বারে নাঙ্গুলটা নেই তোর আব্বার তো মুখ হয়ে গেছে মা কয়েতে কিতা কই গেল যাইতে যাইতে এ কাছে এসে আব্বা এগেনে আর নগো খোদা কহ কয়েতে কালা না ও গামছা ললা তোর হোলাল্লাই গামছা ল এস যদি ইব্রাহিম আলাইহিস সালামের ফলাস সত্য কথা কলজের ভিতরে রাখছে ডাইরেক্ট মারি দিবি এটা ইব্রাহিম আলাইহিস সালামের খাসলত দিছে বোমা মারি ছোট্ট হোলা দেখছেন নাকি বাঁশ দিছে এতে রে কমে এতে কি খোদা এতে কালা না গামছা দিয়েও কামানো গামছা দিয়ে কামাইছে নি আল্লাহু আকবার তো আজুরগা ডাকায় ইব্রাহিম খলিলুল্লাহ আব্বা কলমা না হরি বাচ্চি নি বাসে না এরপরে এই আপনার লুত আলাইহিস সালাম ওনার ওয়াইফ ফেনী ক্যাডেট গার্লস ক্যাডেট কলেজে হরি না ছাত্রী
যখন আল্লাহ ফোন দিল আজকে ইডেন ইটালি উল্টা এলাম, জিবরিল আমিন এসকেভেটার বড়ি দিছে দেশের নিচে দি, সকাল হওয়া পর্যন্ত শুধু দৌড়াও, পিছে তাকাবা না। ও লুত, তোমার জাতি এমন কাজ করতেছে লেওয়াতাত, যেটা পৃথিবীর আর কেউ করে না। দৌড়াও, পিছে তাকাইবা না, সকাল হওয়া পর্যন্ত শুধু সামনে আগাইবা, পিছে তাকাইও না। পিছে তাকাই এবার বোরে ডাক দেয়, রে আইও না আর লগে, তুমি তো সবুজা ফিন্টার লগে আড়ো, সন্ত্রাসীগুলোর লগে আড়ো, কেন্দ্র দখল করো, আজ যত 5 আগস্ট। হেতি কয় না, আল্লাহ ডাইরেক্ট ফোনটা দিয়ে উঠছে, ডাইরেক্ট মোবাইল নম্বর বাজি উঠছে। লুত, জি আল্লাহ, এটি কিতা করো? এতিরে বলাও দে, আল্লাহর কলজের টুকরা বোত বকিসের আবার, সে সন্ত্রাসীদের সাথে হাত, লেওয়াতাতে সহযোগিতাকারী, লাইসামিন আহালিক, সে তোমার আহাল নয়। দৌড়াও, সামনে দৌড়াও। দুনিয়ার যত সম্পর্কে হোক, লা ইলাহা ইল্লাল্লাহ না মানলে, মুহাম্মদ রাসূলুল্লাহ না মানলে, তার সাথে আমার কোনো আন্তরিক সম্পর্ক নাই। তারা তালাক দিয়ে ফেলছে কত আগে। ডাইরেক্ট কোরআনের বাণী, লাইসামিন আহালিক, সে তোমার আহাল নয়, সামনে দৌড়াও। আল্লাহ হরানোর আবার কথা হরানোরে। এই জন্য আল্লাহওয়ালাদের সাথে ভালোবাসা রাখবেন। কার সাথে? আল্লাহওয়ালারা নির্বাচনে খাইলে ভোট দুগে, আমি যদি খাড়াই সর্বোচ্চ দুগে ভোট হাই মার গেরাম, ওকে হয়তো আর মা দিব, আর ওকে কে দিব বলে সিল হইব। এক নির্বাচনে মারে কলো করে নিছি, মা ওগা ভোট দেন, আঙ্গো কে ওগা খাড়াইছে দিছি, আইকো মা আরগুন কারে দিছে, আরগুন আব্বা লেতে লেতে মারে দিছি, আইকো মা হসি যাবে কো খাড়ায় কা, কয়েকটা ব্যক্তি মারে দিছে সিল, শুধু বল মার কাকা ঠিক রেখছি আব্বা, লেতে লেতে মারে দিছে। ঘুমাইনি রে, ওয়াজ কোনো শুরু হয় না, ওয়াজ আজকে 100% কলজা ঠান্ডা করে দিম। জীবনে যত ওয়াজ শুনছস আজকে সারা ওয়াজ করে দিম, বয় জীবন চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। সারা রাত শুনতে চাইলে সারা রাত রেডি আছি আমি, আমিন। এখন আয়, তাহলে নবীর বই বাচ্চিনি, আবার কাফেরের বই মমিনও বাঁচি গেছে, আসিয়া আলাইহিস সালাম। ওনার হাজবেন্ড কিতা? হ্যাঁ, ফেরাউন, সন্ত্রাস, ডাকাত, সিটার, দখলকারী, জবরদখলকারী। এতে এক খাতার তলে হইতো দুজন। আল্লাহ রেখো রাব্বিবনি লি বাইতান ইনদা, আল্লাহ আপনার কাছে আল্লাহ একখান জান্নাতে ঘর বানাও। কত শাস্তি হাতে দিছে ডাকাইতে, কিন্তু জামাই বউ হওয়ার কারণও, জামাই কাফের, বউ মুমিন, তো এই মুমিন ইমানের কারণে আম্মা আল্লাহর পাশে ঘর পেয়ে গেছেন জান্নাতের, সুবহানাল্লাহ। এখন আসেন আসল ওয়াজের দিকে হান্দাই। আমনে কোনো কারণে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, শুধু আছে কি ইমান, শুধু আছে কি ইমানের কারণে আমনে কি ইমান, ইসলাম থাকবো না দাইব, ইসলাম থাকবো, ইমানের কারণে আপনি জান্নাতে যাইতে পারবেন, সুবহানাল্লাহ কর। আসেন আবার হাদিস শুনেন, সহিহ আল বুখারীর হাদিস, হাদিস নম্বর 3820, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। আতা জিবরাইলুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ হাযি খাদিজা قد আতাতকা ইয়া রাসূলুল্লাহ ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ ফাকরা আলাইহিস সালাম মিন রাব্বিহা ওয়া মিন্নি ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়া লা নাসাবা। কমুয়াতে নবীজি মসজিদে বই, সাহাবীগুলোকে কথা কর, এই ভাগে জিবরিল আমিন আইছে, আইকো নবী ওই কমুয়া দক্ষিণ পাড়াতে খাদিজা ইয়ে সাম সাম সাম, এই হাজি খাদিজা ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, উনি যখন এখানে আসবে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বললেন তাকে, তার রব তাকে সালাম দিছে, ওয়া মিন্নি, আমি জিবরিল তাকে সালাম দিছি। 3 নম্বর অফার, নবীও ওই খাদিজা ইয়ে আপনি তারে কইয়েন, ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়া লা নাসাবা, আপনি বললেন ম্যাডামকে আল্লাহ জাল্লাহ শানু উত্তরা, গুলশান, বনানী, বাড্ডা, ওই সমস্ত এলাকার প্লাট বাড়ি দিয়ে দিছে লেকের পাশে, এমন ঘর, এমন প্লাট, যে প্লাটে কোনো অশান্তি নেই, শব্দ দূষণ নেই, সুখ আর সুখ। কোন কিতাবের হাদিস? সহিহ আল বুখারী, হাদিস নম্বর 3820, 3820। বুগি যুগি ওয়াজ কোনো চলতেছে না। আর আউলিয়া কেরাম সকল মুসান্নিফ একমত, সবাই বলছে আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ
আর সহিহুল বুখারী। তামাম পৃথিবীতে, আসমানের নিচে, জমিনের উপরে কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থের নাম আল বুখারী। সেই বুখারীর হাদিস বলছি, সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন হইল, মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, অজ্ঞার রোজা থায় না, পৃথিবীর কয়েক রাষ্ট্রে ব্যবসা ছিল, একটা টাকা জাকাত দিল না। নিজের বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, বাইরের বাড়ি, দেবরের বাড়ি, কবরস্থান, 14 গোষ্ঠীর বাড়ি, বংশ পরম্পরা বাইতুল্লাতে। উনি 60টা ফিলার নাই, উনি জান্নাতি। আল্লাহ তারা সালাম দিছে। পৃথিবীর কোনো মুমিন মুত্তাকিরে পুরুষ মহিলারা আল্লাহ এভাবে সালাম দেন, একমাত্র আম্মারে আল্লাহ সালাম দিছে। সুবহানাল্লাহ। এখন এই ওয়াজে লাগবো ফ্যাঁস কালকে সকালে, কব রেজাল করিমের মানা করছি, আবুল হোসেনের মালা করছি, এসব হুজুর দাবাত দিও না। আগ কমু আর চা দোয়ানো, ফজ্জা নাডার বাচ্চু নাডা বই বই কইব আগে কত সুন্দর ওয়াজ শুনছি, বাচ্চু ভাই আমনে কর ফজ্জা মেয়েটা নিয়ে না কইব আগে কত জিকির করেছি, মিলাদ ধৈর্য শেয়ার করছি, মুনাজাত দিছে, চোখের পানি মানুষের বুক বাসাছে। কোন ধরনের ডিজিটাল হুজুর আইছে, এত মানুষের মতো লাগেনি। বেলে নবীর বিবি বেলে নোয়াজ হয় না, রোজা থায়, নহজ করে না, জাকাত দেন, কেন বাচ্চু ভাই ইডি বুঝি ওয়াজ। আবার বাচ্চু নাডা বেটা টানি শুকা হালাই না, আরো কত শুনবি। কিতাবের নাম, কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চু নাডা আমাদের কমুয়া নাই রে, নাই রে। ও ফজ্জা ভাই, ও বাচ্চু ভাই, আবার হনেন হনেন। আমার এতেকালের প্রায় 3 বছর পর মেয়েরাজ হয়েছে, মেয়েরাজের নামাজ ফরজ হয়েছে, তাইলে আম্মা নামাজ পড়ব কেমনে? দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে, আম্মার এতেকালের 5 বছর পর। কয় বছর? আরো জোরে। তাইলে আম্মা যাকাত এবং রোজা থাকবো কেমনে? 4 নম্বর হইল হজ। অষ্টমী যেহেতু হজ ফরজ হয়েছে আম্মার এতেকালের 11 বছর পর, তাইলে আম্মা হজ করব কেমনে? বারে বারে দেখি আসি আম্মার খবর, জান্নাতুল মুআল্লা হেরেমের ভিতরে খানায় কাওয়া, বাড়িঘর সব এখানে। ওনার মোহাম্মদ সাল্লামের ওয়াইফ খানা কাবার লগে জমজমের কুফের ইয়েনো বাড়ি, উনি হজ করে না। তাইলে শোনা মিয়া, বের মতো করি কো, তাইলে শোনা মিয়া, জোরে কো, তাইলে শোনা মিয়া। গুরুত্ব বেশি কি এর রে? ইমানের কি এর রে? আরো জোরে। ওই তোর হে 4টা পিলার না থাকলেও যদি একটা কলাম ঠিক থাকে ইমানের পিলার, তাইলে তোর 6 তলা মহিফালের বিল্ডিং দাঁড়াইয়া থাকব। আরো হাদিস শুন, রেডি সত্যি। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি রে, নবীজি কয়, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আতান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ وقال يا رسول الله صلى الله عليه وسلم أسلم وقاتل ورجل أتى النبي صلى الله عليه وسلم مقنع بالحديد। অর্থাৎ মুন্সিরাট মারামারি লাগছে, পশ্চিম বাজার মোহাম্মদ সাল্লামের পার্টি, পূর্ব বাজার রক তাগতের শক্তি। এক লোক হেলমেট পরিয়ে আইছে, এ লোহার হেলমেট, লোহার জামা টামা পরি গো নবী, আমি আইছি আপনার করে কোবাই বললাই। এখন আমার কলব পরিবর্তন হয়ে গেছে, আমি মুসলমান হইম, অনুষ্ঠান করবার তো সময় নাই, প্রচণ্ড লড়াই চলতেছে, হাহাকার চলছে, কবাকবি লাগি গেছে। এখন আমি কি এখন জিহাদ করতাম নাকি আগে ইমান আনতাম? উকাতিলু আসলিমু, নবীজি কয় আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ইমান আনো তারপর তুমি জিহাদ করো। আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা, লোকটা আগে ইমান আনলো তারপর জিহাদ করলো, এরপর অনেকগুলো কাফেরকে শহীদ করে এই জাহান্নামে পাঠিয়ে দিল, এরপর নিজেও শহীদ হয়ে গেল। তারপর লাশ নিয়ে যাওয়া হচ্ছে কবরের দিকে। নবীজি বলল, সাহাবীরা রে তাকাইয়া দেখো, উনজুরু ইলাইহি রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান, আমার এই লোকটা আমল করছে কম অথচ পুরস্কার পাইয়া গেছে বেশি। এক ওয়াক্ত নামাজও পড়তে পারো না, কিচ্ছু করতে পারো না, শুধু ইমানের কারণে জান্নাত। কিসের কারণে? সহিহ আল বুখারীর 2808 নম্বর হাদিস। 2800
আসেন হুজুর, আস্তে ওয়াজের দিকে হান্দাইয়ের জীবনে কি ওয়াজ শুনছেন আফসারি সাহেব, তো আজকে শুনবেন ওয়াজ। আগে তো মালে গাইড দিছি, আজকে কোনো গাইড টাইট নেই, 100% না। 22 ক্যারেট স্বর্ণ সিঙ্গাপুর কোম্পানি লিমিটেড থেকে। রেডি? কারা কারা চলে যাবেন হাত উঠান। চলে যাবে, যাবেনের প্লুরাল নম্বর যাবেনস, যাবেন তো? ওয়াজ শেষে যাবেন। এবার আসেন, নবীজি বলেন হায় হায়াতি আলান নাস সামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। আমার উম্মতের মাঝে কমুয়াতে ফুলগাছিতে এমন একটা সময় আসবে যখন মানুষ মসজিদ ভর্তি মুসল্লি হবে, নামাজ পড়বে, কিন্তু তাদের ইমাম সভাপতি মুসল্লি একজনও মুমিন পাওয়া যাবে না, সব ইমান হারা। মোস্তাদরেকে হাকিমের হাদিস, এটা শুনলে গা কাঁপ ধরে আমাদের, একজনও মুমিন পাওয়া যাবে না। পরের হাদিসে নবীজি বলছেন, তিরমিজি শরীফের হাদিস, পরেরটা 2197 নম্বর হাদিস, তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম। কমুয়াতে ফুলগাজীতে এমন একটা সময় আসবে কিয়ামতের আগে, মানুষ ফিতনায় জর্জরিত হইয়া যাবে, অন্ধকার রাতের মতো ফিতনা, অন্ধকার রাত, অন্ধকার। আল্লাহু আকবার। ইউজবিউর রাজুলু ফিহা মুমিনান, ওই সময় মুমিনরা সকাল করবে, মুমিন হইয়া ব্যক্তি। ওয়ুমসি কাফেরান, সন্ধ্যাবেলা মুন্সিরহাট বাজার থেকে আসতে আসতে ইমান হারা। ওয়ুমসি মুমিনান, আর সন্ধ্যাবেলা মুমিন। ওয়ুসবিহু কাফেরান, ঘুম থেকে উঠবে অথচ তার ইমান নাই। কথাটা কি বুঝছেন? নবী কি সত্য বলেন না মিথ্যা বলেন? নবীজি তো একবারে নবুয়ত পাইবার আগে আবু জাহেলের নিজের ইউনিয়ন পরিষদ তো নবীর সার্টিফিকেট দিয়ে দিছে। আমি তাকে আলামিন হিসাবে জানি, তিনি রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করেন নাই। আব্দুল্লাহ ফুত মোহাম্মদ আমার বাতিজা, আমি তার সর্বাঙ্গীন উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। চেয়ারম্যান কে? আবু জাহেল সিল মারি দিছে। আলামিন কইছে আলামিন নবীরে, কিন্তু জনে দাওয়াত দিছে, রাজনৈতিক দাওয়াত, আর বালানো। তুমি তো রহমতের ওই সুধা পেয়ে এলে ভবে, এলে ভবে, তোমারই আহ্বানে হেদায়াত পেল সবে, হেদায়াত পেল সবে। শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান, আমানতেদার। আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, সে সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন, সরদারে আল কাউনাইন, কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। আল্লাহু আকবার। শত্রু মিত্র সকলে তারা আলামিন ডাকতো। আমি আফসারিকে সকলে এরকম বিশ্বাস করে না, করার কথাও না, কারণ আমার তো সে আমল নাই। কিন্তু সেই নবী বলছেন, কইভাবে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠবে মুমিন হই, সন্ধ্যাবেলা কাফের। সন্ধ্যাতে মুমিন হইব, কিছু মানুষ সকালে ঘুমতে উঠে ইমান নাই, ইমান জয় বাংলা, নাউজুবিল্লাহ। এটা 1 মিনিট সময় লস করি, এরপরে বুঝাই দিই। তসবি আসেনি কারো পকেটে? দেন, আর আলাইছিয়ে দিন না তসবি। আমার যারা কমুয়া ইসুফের বাপ, নাম মিলে গেলে কর্তৃপক্ষ দায়ী নয়, সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ঠিক না? কারণ সবুজার নাম মিলিয়ে আছি বিপদ, শারমিনের নাম মিলিয়ে গেছি বিপদ। হ্যাঁ, শারমিনরা আমার মেসেজ দেয়, হুজুর আমি ধন্য। আয় হায়, কি বিপদের ভিতরে আসি রে আল্লাহ। আমি তো এগুলো বলতেছি জসিমা, নাইজা, ফিঙ্কি, ফিনটা, এটি জাস্ট একটা নাম মিলে দিই আর কি। মনে করি X-3 Y-2 কি এর বেটা X-3 আর 2, কারণ এটা মনে না করলে তো অবসলিউটলি অঙ্কটা লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড শোড আর প্রুভড হয় না। এই কারণে আফসারি এই বীজগণিতের সূত্রটা অ্যাপ্লাই করে। সবুজ, তুমি সাবধান থেকো শারমিন থেকে। তো আঙ্গ ইসুফের বাপ
ওই ফজর হরি জিকির আজকার করি ফ্যামিলি মিটিং করি একামতের দিনের কাজ করি আবুল হোসেন ভাইয়ের লগে সংগঠনের মিটিং টিটিং করি আত তসবি এই আতের তসবি হরি মুন্সিরাট কলার আড়ত গেছে গা বুড়িকে দোয়ান কদ্দুর আছে কলার আড় বাল্টির মধ্যে এনে কিতা মারি বাহামাত সুবাই এনে কলার দিকে মারে আর এনে তো তসবি হরি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইন্নিল্লাহ 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 সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বার কইতে আর না মুখে কেবল এগুলা লুজ হয়ে গেছে তো 3 লক্ষ কেবল আছে তো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সুবহানাল্লাহ 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 ইন্নিল্লাহ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত কইতে আর না এগুলা কেবল এগুলা কাজ করে না দে কুল্লু নাফসিল ডাকাতুলাইল মউত কুল্লু নাফসিল ডাকাতুলাইল মউত যেটা আতে কি মাইতে আছে কি মারের হ্যাঁ বিষ মারতেছে তারে কয়েকশো বার ফাঁসি দেওয়া দরকার সে মানবতার দুশ্মন তাম পৃথিবীতে খাদ্যদ্রব্যে যারা ভেজাল মিশায় তাদের মৃত্যুদণ্ড শুধুমাত্র বাংলাদেশে নাই 300 জন এমপির কোনো একটা ফোলা মুসলমানের ফোলা দাঁড়াই বলল না মাননীয় স্পিকার বিল উত্থাপন করলাম আমি খাদ্যে ভেজাল যারা দিবে প্রমাণিত হলে তার মৃত্যুদণ্ড সকল লোক কিডনি ড্যামেজ হার্ট সমস্যা কত সমস্যা আমরা আছি চোখে দেখি না খাদ্যে ভেজাল ইটালি এই যে আমার করিম ভাই রেজাল করিম ভাই ফ্রান্সে থাকে গ্রিসে থাকে হেন মানুষের মরণ সহজে হয় না 200-250 বছর বাঁচে এ করোনায় কিশোরের কাশের ব্যারাম দি মারছে সরকার এডিনারে ভর্তুকি দিতে দিতে পেনশন দিতে দিতে সরকারও আর কত দিতাম বুড়িগা মরে না কা হেন মত নাই মত বেশি নাই অল্প মত আর আমরা অল্প বয়সে এসকারাপ হয়ে যাই খাদ্যে ভেজাল মিশায় এরকম সিটিং হাজি ইউসুফের বাপ আমাদের কমু এবং মুন্সিরাট নাই রে টেলিভিশনে এটা ভেজাল লাগাচ্ছে কইস বলে নাই ও ভাই নাই রে হাতে মসজিদ বাহার এসে ফাদরানি মুমিন হই হানজে ব্যবসা বাণিজ্য করি ইমান শেষ ইমান